রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময়, এটা কি বৃদ্ধ হইলে হবে, চুল পাকলে হবে, দাঁত পড়লে হবে? না, তা হবে না ভাইরা আমার। আমার 2টা কলিজার টুকরা সন্তান স্টেজে এনেছি। আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে, আব্বা ওয়াজ করতেন, বসে থাকতাম। এই যে সন্তানের 2টা কলিজার টুকরা সন্তান পাশে আছে, ওদের মতো বসে থাকতাম। আজকে তো আর আব্বা নাই, আমি আবার আব্বা হয়েছি, আমার 2টা সন্তানকে নিয়ে আসলাম। একদিন ওরাই বাবা হয়ে যাবে, আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না। কিছুক্ষণ আগেও ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল, বললাম যদি চলে যায়, হাদি ভাইয়ের মতো বলে যায়, আমার এই সন্তান 2টা মানুষ করে নিবেন। আমি যদি চলে যাই, সন্তানরা যেন এই পথে, আন্দোলনের পথে চলতে থাকে, এই দায়িত্ব আপনাদের। যেমন বলেছেন ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনি বলে গিয়েছেন আমি মারা যেতে পারি, আমাকে গুলি করা হতে পারে, আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে। আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন। আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে, এই সন্তানটাকেও এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে। আন্দোলনের পথে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের পথে, বিচার ন্যায় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে। আমাদের এই আন্দোলন 5 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন 50 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন ঠিক কিনা?